হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের যে টিউটোরিয়ালটি সেটি মূলত হচ্ছে ট্রাফি সিপিএ নেটওয়ার্ক নিয়ে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই ট্রাফি সিপিএ নেটওয়ার্ক নিয়ে এত এই অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ নেয় এবং অ্যাকাউন্ট কিভাবে সাইন আপ করে, এই জিনিসটা কেন বারবার আপনি দেখেন? তার উত্তর হলো, ট্রাফি এমন একটা সিপিএ নেটওয়ার্ক যারা প্রতি কয়েক মাস পর পর ওদের যে অ্যাপ্রুভাল সিস্টেমটা ওরা এটা আপডেট করে। এই কারণে হচ্ছে যারা নতুন ট্রাফিতে অ্যাপ্রুভ নিতে চায় ওরা বিভিন্ন রকম প্রবলেম ফেস করে। এই কারণে আমি ট্রাই করি যাতে যারা নতুন বা নতুন করে অ্যাকাউন্ট করতে চাচ্ছে তারা যাতে প্রবলেমগুলো ফেস না করে এবং সম্পূর্ণ ক্লিয়ারভাবে অ্যাকাউন্টটা করতে পারে। ওকে, তো এই জিনিসটাই আমি আপনাদের দেখাবো এবং আমি আপনাদের দেখাবো যে ট্রাফি নিয়ে অনেকেই অনেক কনফিউশনে থাকে ওদের পেমেন্ট সিস্টেমটা নিয়ে। ঠিক আছে, কীভাবে ওরা পেমেন্ট করে, অনেকেই ভয় পেয়ে যায় যে অন হোল্ডের বিষয়টা নিয়ে, এটাও আমি আজকে আপনাদের বলবো। ঠিক আছে, তো আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন। অনেকগুলো কথাই আমি আপনাদেরকে আজকে বলবো ট্রাফি নিয়ে। ওকে, আপনাদের যদি কোনো রকম কনফিউশন থাকে ট্রাফি নিয়ে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সাইন আপ করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, ট্রাফি যে ওয়েবসাইটটা আছে এখানে আসতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে চাইলেও আপনি সাইন আপ করতে পারেন। আর দুইটা ম্যানেজার, ট্রাফি কোম্পানিতে দুইটা ম্যানেজার আছে, সে হচ্ছে এলিজাবেথা আর একটা হচ্ছে ভেসিলিনা। এই দুইজন ম্যানেজার, আমি দুইজন ম্যানেজারের স্কাইপ আইডি দিয়ে দেবো। ঠিক আছে, তো সাইন আপ করার জন্য আপনাকে প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর আপনাকে যে ইমেল চুজ করতে হবে। তো আমি যে কোনো একটা মেইল দিয়ে দিচ্ছি। তো আমি ইমেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর একটা ইউজার নেম দিব, এটাই ইউজার নেম হিসেবে দিয়ে দিলাম। এরপর একটা পাসওয়ার্ড দিব। ঠিক আছে, তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে চুজ করতে হবে আপনি যোগাযোগের জন্য কোনটা সিলেক্ট করবেন, স্কাইপ, জাবার আর টেলিগ্রাম। ঠিক আছে, নর্মালি আমরা স্কাইপ ইউজ করি, অনেকে টেলিগ্রাম ইউজ করে। তো স্কাইপটা আমি সিলেক্ট করলাম। আপনারা যারা টেলিগ্রাম ইউজ করতে চান আপনারা টেলিগ্রাম ইউজ করবেন, সমস্যা নেই। ঠিক আছে, স্কাইপের যে ইউজার যে আইডিটা এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। ঠিক আছে, এই পর্যন্ত আপনার কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে সাইন আপ যে বাটন এখানে ক্লিক করা। ঠিক আছে, আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম। তো পাসওয়ার্ডটা ম্যাচ করে নেয়, তো আমি আবার দিয়ে দিচ্ছি। তো এখন আমি সাইন আপে ক্লিক করব। ওকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার লোডিং হচ্ছে। এই যে দেখুন এখানে বলছে যে একটা ইমেইল পাঠানো হয়েছে। তো আমরা এখন ইমেইলে চলে যাব। ঠিক আছে, তো ইমেইল আসার পর আপনারা দেখতে পাবেন এখানে ট্রাফি থেকে একটা মেইল করা হয়েছে। ঠিক আছে, এই মেইলটা দেখি আমরা কি লিখছে। মেইলটা লিখছে এই যে দেখুন, ডিয়ার নয়ন ইসলাম 2459। ঠিক আছে, আমি যে ইউজার নেমটা দিয়েছি এটা। তো বলতেছে যে এইখানে দ্য কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস, এখানে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই আরেকটা ফর্ম যে আছে এখানে ফর্মে চলে যাবে। ঠিক আছে, এই ফর্মটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই ফর্মটা যদি ফিল আপ না করেন আপনি কোনো দিন অ্যাকাউন্ট করতে পারবেন না। ঠিক আছে, এইবার আসলো ফর্ম, এটা হচ্ছে সার্ভে ফর্ম বলা হয়। ঠিক আছে, এইখানে আপনি লিখবেন যে হোয়াট টাইপ অফ ট্রাফিক ডু ইউ হ্যাভ। তো এইখানে আমরা লিখবো যে আই হ্যাভ সোশ্যাল মিডিয়া ট্রাফিক ফ্রম মিট মি। ঠিক আছে, Tinder, High Five, and I work at posting site like Skip the Games, Vivast, etc. ঠিক আছে, আপনারা এরকম করে লিখে দিবেন। ঠিক আছে, আপনাদের মন মতো যেভাবে কাজ করতে চান, ঠিক আছে, এভাবে লিখে দিবেন। এরপর বলছে কান্ট্রিজ ইউ আর ওয়ার্কিং উইথ, আপনি এইগুলা লিখে দিবেন। এরপর আপনাকে বলছে হ্যাভ ইউ এভার ওয়ার্কড, এইখানে অনেকে ভুল করে, এইখানে দিবেন আপনি যেই নেটওয়ার্কে কাজ করেছেন, ওই নেটওয়ার্কের নামটা লিখবেন। সাপোজ আমি দিয়ে দিলাম মাই লিড। সাপোজ আপনি ধরেন লস পলসে কাজ করেন বা আইমনিটাইজেটে কাজ করেন, আপনি ক্লিক ডিলারে কাজ করেন, আপনি ওই নামটাই দিবেন। এরপর বলছে আপনি আমাদের নামটা কোথা থেকে শুনেছেন, আপনি চাইলে ইউটিউব দিতে পারেন, কমা দিয়ে আরেকটা নাম লিখতে পারেন, এফ পেইং। ঠিক আছে, তো লেখাটা আমি আবার আরেকবার দেখাই দিচ্ছি। এই যে টিন্ডার হাই ফাইভ,
তো এই 4টা ঘর ফিল আপ করলাম। এইবার আসলো 5 নাম্বার যে ঘরটা, এখানে বলছে শেয়ার ইউর স্ট্যাটিস্টিক্স। এইখানে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিতে হবে, ঠিক আছে। এখানে 5টা ম্যাক্সিমাম 5টা ছবি আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখন আমি আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই দিব, ওগুলার মতো করে স্ক্রিনশট আপনারা দিবেন। এই যে ধরুন এটা মাই লিডের একটা স্ক্রিনশট। এখানে সাপোজ এই যে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা যে কোনো ম্যানেজার দেখলে বুঝবে এটা রিয়েল, এখানে ফেক কিছু নাই, ঠিক আছে। এরকম একটা দিবেন। এরপর পেমেন্টে যাওয়ার পর পেমেন্ট যে আপনি পেয়েছেন এরকম একটা স্ক্রিনশট দিবেন। এরপর আপনি ইমেল সহ, এই যে আপনার এটা যে ইমেল, আপনি ইমেল সহ একটা স্ক্রিনশট দেবেন। তো এরকম করে 3-4টা স্ক্রিনশট আপনি দিতে পারবেন। আর আপনি যদি এখন আপনার যদি মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি সাব আইডিতে কাজ করেছি, আমি এখন নিজে একটা অ্যাকাউন্ট করতে চাই, তাহলে আপনি কি করবেন, আপনি যে আপনার ট্র্যাকার নেম আশা করি বুঝতে পেরেছেন। লস পলিসে যারা কাজ করেন, ধরেন আপনার নাম সজল, আপনার নামে যে ট্র্যাকার যে নামটা আছে আপনার সজল নামে বা যেটাই হোক, আপনার যে ট্র্যাকার, ওই ট্র্যাকারটা আপনি হাইলাইট করে দেবেন যে এইটা আমার ট্র্যাকার, এইটা আমার স্ট্যাটিস্টিক্স, এইটা আমাদের এই যে পেমেন্ট, এটা আমরা পেয়েছি, আমাকে অ্যাপ্রুভ দেন, আমি আপনার নেটওয়ার্কে কাজ করতে চাই, ঠিক আছে। ওরা বুঝে, ঠিক আছে। আপনি যদি ধরেন একটা স্ক্রিনশট দিলেন, দেখে $1000 উইথড্র হয়েছে সাপোজ, ওরা দেখেই বুঝে যে একটা মানুষ একা কিন্তু $1000 এক মাসে ইনকাম করতে পারে না, ঠিক আছে। এই জিনিসটা ওরা কিন্তু দেখে বুঝতে পারে। তো এমন স্ক্রিনশট দিবেন, যদি সিঙ্গেল কাজ করেন অবশ্যই $200 থেকে $300 হইতে পারে মান্থলি, কিন্তু কখনোই 1000-এর উপরে হবে না। যখনই এরকম স্ক্রিনশট দেখে তখনই কিন্তু ম্যানেজার রিজেক্ট করে দেয়, যে অটোমেটিক রিজেক্ট হয়ে যায়। আপনারা মেল পাবেন যে আপনার এই কারণে, আপনার একটা কারণ দেখায় ওরা রিজেক্ট করে দেয় অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদের বললাম, যদি আপনি ট্র্যাকার কাজ করে থাকেন তাহলে অবশ্যই ট্র্যাকার নামটা দিয়ে দেবেন, ট্র্যাকার নাম দিবেন এবং ফুল ডিটেলস স্ট্যাটিস্টিক্স দেবেন এবং পেমেন্টটা দিবেন, ঠিক আছে। যদি সাব আইডিতে কাজ করে থাকেন, নিজের যদি কোনো আগে অ্যাকাউন্ট না থেকে থাকে, আর যদি নিজের অ্যাকাউন্ট থাকে এমনভাবে দিবেন মান্থলি $100। এই যে দেখুন, আমি আবার একটু দেখাই স্ক্রিনশটটাতে, যে আমি যে দিয়েছি এটা দেখুন মান্থলি বা যেটাই হোক 61, 121, 27, 28, এটা দেখেই কিন্তু ম্যানেজার বুঝতে পারছে যে এটা ও একাই কাজ করে, ঠিক আছে। তো এমন স্ক্রিনশট দিবেন যাতে ম্যানেজারের একটা ট্রাস্ট ফিল হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। উল্টাপাল্টা কোনো স্ক্রিনশট দিবেন না, যদি না থাকে না করেন, অ্যাকাউন্ট না করেন, কিন্তু উল্টাপাল্টা কিছু দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, আমাদের দেশের নামে একটা নেগেটিভ কিন্তু ইম্প্যাক্ট পড়ে যায়। আপনারা যে উল্টাপাল্টা কাজগুলো করেন, এটা কিন্তু আপনার নাম শো হয় না, আপনার কান্ট্রিটা শো হয়, আপনার আইপিটা শো হয়, আপনি বাংলাদেশের একজন মানুষ, আপনি এই কাজটা করছেন। বারবার এরকম উল্টাপাল্টা কাজ করেন, সাপোজ ফেক স্ক্রিনশট দিলেন, আপনার দেখা এটা ম্যানেজার বুঝে গেল, তো তখন এটা ম্যানেজারের চোখে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, কোম্পানির চোখে একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তখন কি করে, এখন যেমন বড় বড় নেটওয়ার্কগুলো আমাদের কিন্তু বাংলাদেশকে ব্ল্যাকলিস্টেড হিসেবে ধরে রেখেছে। সাপোজ সিপিএ ফুলের কথা যদি ধরেন, ক্লিক ডিলার, টপ অফার, এরকম অনেক নেটওয়ার্ক আছে যে বাংলাদেশে অ্যাপ্রুভাল দিতেই চায় না বর্তমানের যে অবস্থা। তো উল্টাপাল্টা কাজ না করে লিগ্যাল ওয়েতে যান, 100% অথেন্টিক কাজ করেন, আপনাদের জন্যই ভালো হবে, ঠিক আছে, সকলের জন্যই ভালো হবে। সো এখানে আপনি ম্যাক্সিমাম 5টা ছবি আপলোড দিতে পারবেন, ঠিক আছে, 5টা স্ক্রিনশট আপলোড করবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে 2 থেকে 3 দিন টাইম চাওয়া হবে। ওকে, এরপর আপনার যদি সাকসেসফুল হয়, ওরা যদি সব কিছু ঠিকঠাক দেখে, তাহলে আপনি একটা মেইল পাবেন এরকম, এই যে দেখেন, যে কংগ্রেচুলেশনস, ইউর ট্রাফি অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। যার এই মেসেজটা আসবে, আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, মানে অ্যাকাউন্টটা সাকসেসফুলি ওকে। আর যদি কারো না আসে, মনে করবেন যে কোনো একটা কারণে আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট হয়েছে, অথবা ম্যানেজার মেসেজ করতে পারে, ইমেল করতে পারে যে আপনি আপনার ট্র্যাকারের স্ক্রিনশটটা সুন্দর মতো দেন, এরকম একটা আপনাকে ইমেল করতে পারে। তো তখন আপনি কী করবেন, ওই ইমেলের রিপ্লাই দিবেন, আপনি ট্র্যাকারের যে ইমেলটা
মানে স্ক্রিনশটটা ওইটা ইমেল করবেন, ট্র্যাকারের স্ক্রিনশটটা সুন্দর মতো করে ইমেল করবেন, তাতে ম্যানেজার দেখে আপনাকে ক্লিয়ার হবে যে আপনি সত্যি ট্র্যাকারে কাজ করছেন কিনা। ওকে, এইবার আমি একটা বিষয় আলোচনা করব যে অনেকেই একটা বিষয় ঘাবড়ে যায়, সেটা হচ্ছে যে যার প্রথম অ্যাকাউন্ট বলতে হচ্ছে অ্যাকাউন্ট নতুন ফার্স্ট পেমেন্ট পাবেন, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টে সোমবারে যদি $100 হয়ে যায়, সোমবারে এরকম একটা লেখা আসবে স্ট্যাটাসে অন হোল্ড। ঠিক আছে, আমাকে এই নিয়ে অনেকেই প্রশ্ন করছে, ভাই এটা আমি কি পেমেন্ট পাবো কি না। এটা হচ্ছে ট্রাফিক রুলস। আপনি যখন নতুন অ্যাকাউন্ট হিসেবে একজন নতুন এফিলিয়েট, আপনার ট্রাফিক কোয়ালিটি চেক করার জন্য ওরা 7 দিন সময় নেয়। এই কারণে আপনার যে পেমেন্টটা 7 দিন হোল্ডে থাকে। এই যে দেখুন এখানে $123 কিন্তু হোল্ডে আছে। ঠিক আছে, তো এই জন্যই হোল্ডে আছে যে ওর ট্রাফিক কোয়ালিটি যেটা, এটা কিন্তু চেক করা হবে। এরপর পরবর্তী যেই মঙ্গলবার আপনার এই লেখাটা সোমবার, পরবর্তী সোমবারে ধরুন আজকে 19 তারিখ, ঠিক আছে, আপনি 19 তারিখ আজকে সোমবার, ঠিক আছে, ধরুন আজকে অন হোল্ড লেখাটা আসবে আপনার। এখন আপনি বলতে পারেন, ভাই আমি এই পেমেন্টটা কবে পাবো? আপনি এই পেমেন্টটা পাবেন হচ্ছে পরবর্তী মঙ্গলবার, পরবর্তী সোমবার আপনি এই যে অন হোল্ডের জায়গায় আপনি দেখতে পাবেন যে পেন্ডিং লেখা শো করতেছে। আপনি যখন দেখবেন পেন্ডিং লেখা শো করে, তখনই বুঝবেন আপনার পরবর্তী দিন মানে হচ্ছে মঙ্গলবার বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় আপনাকে আপনার পেমেন্টটা কমপ্লিট করে দিবে ওরা। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নাই। অন হোল্ড দেখলে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয় 7 দিন লেটে আপনি পেমেন্টটা পাবেন, কিন্তু 100% শিওর পেমেন্ট পাবেন। আর যদি কোনো লিড কাটা যায় তখন এখান থেকে মাইনাস হবে। লিড কাটা মানে হচ্ছে ফ্রড লিড যেটাকে বলে, ওরা কাউন্ট করে। এখান থেকে আপনার 123 আছে, এখানে কিন্তু 50 কাটাও যেতে পারে, এটা কিন্তু আপনি বলতে পারেন না। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নাই, আপনারা কাজ করতে থাকেন, এই হচ্ছে বিষয়। আর অ্যাকাউন্ট বিষয়ক যত কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন এগুলো কিন্তু আমি বিগত টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরে যদি প্রবলেম হয় আমাকে স্কাইপে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়া। তো আজকে এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।